নমস্কার বন্ধুরা, অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বানাচ্ছি রকমারি পনির। এর জন্য প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব। এখানে পনির আছে 200 গ্রাম। পনিরগুলো খুব ভালো করে ভাজার দরকার নেই, হালকা লাল করে ভেজে নিলেই হবে। বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে। পনিরগুলো আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো সব তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে দেব। ভাজা হয়ে গেলে এবার আমি বেটে রাখা একটা বড় পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। পেঁয়াজের রং লাল হয়ে গেলে আমি এর মধ্যে আদা বাটা, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আদা বাটা, রসুন বাটা ও টমেটো বাটার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে। এই কাঁচা গন্ধ ভালো করে না ভাজলে মশলার মধ্যে থেকে গেলে গ্রেভিটা খেতে ভালো লাগবে না। তাই জন্য ভালো করে ভেজে নিতে হবে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি ফেটানো টক দই। টক দইয়ের মধ্যে আমি স্বাদ মতো নুন মিশিয়ে নিয়েছি। এতে করে টক দই গরম মশলার উপর দিলে ফেটে যাওয়ার ভয় থাকে না। আর দিয়েছি 1 চামচ কাজু বাদাম বাটা। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে 1/2 চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। বেশি জল দিতে হবে না, এই রকমারি পনির একটু গ্রেভি হবে। এরপর আমি জল ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। গ্যাসকে আমি একদম লো করে 15 মিনিটের জন্য ফুটতে দেব। 15 মিনিট হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 1/2 চামচ ঘি মিশিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলেই আমার রকমারি পনির রেডি। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।